লাঠিচার্জি হয়ে গেছে, টিয়ারশেল। আমরা এখন রাজপথে ভদ্রতাকে তারা ব্যবহার করতেছে, মনে করতেছে আমরা ভদ্রতা দেখাচ্ছি, তারা আমাদের মূলা ঝুলাই দিতে পারতেছে। আজকে যেহেতু আমাদের নারী শিক্ষার্থী, আমাদের ভাইদের উপরে যেহেতু টিয়ারশেল লাঠিচার্জ করা হয়েছে, আমরা রাজপথ ছাড়বো না। ভদ্র উপায় আমরা গেলে আমাদের অধিকার পাবো না। আমরা ভদ্রভাবে আন্দোলনটা কন্টিনিউ করতে চাচ্ছি। মূল কথা হচ্ছে আমরা কারোর সাথে ঝামেলায় জড়াতে চাচ্ছি না। আমরা বারবার বৈঠক করতেছি যত সুশৃঙ্খলভাবে আমাদের অধিকার আদায় করা যায়, কিন্তু আমার মনে হয় তারা মনে করতেছে আমাদের এই ভদ্রতাকে তারা ব্যবহার করতেছে, মনে করতেছে আমরা ভদ্রতা দেখাচ্ছি, তারা আমাদের মূলা ঝুলাই দিতে পারতেছে। আমাদের এখন রাজপথ ছাড়া আমার মনে হচ্ছে কোনো মানে ভদ্র উপায় আমরা গেলে আমাদের অধিকার পাবো না। আমরা ঢাবির আশেপাশের এরিয়া, ঢাবি যখন আন্দোলন করছে 5ই আগস্টের আগে, আমরা ঢাবিরে সবার প্রথমে রেসপন্স করছি ঢাবির আন্দোলনে। এই স্বাধীনতার স্বৈরাচারকে দমনের ক্ষেত্রে আমরা ঢাবিকে সবার ফার্স্টে সাহায্য করছি, শাহবাগে আসছি। আর সেই ঢাবির কাছে আমাদের অধিকার চাইতে 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 জুতার তলা পড়ে যাচ্ছে। কিন্তু ঢাবি নাকি ঢাবির কর্তৃপক্ষ থেকে নাকি আমাদের যদি বাজেট বাড়ায় দেয় তারা নাকি রাগ করবে, এই ধরনের কথাও আমরা বক্তব্য পাইছি। এটা কি ধরনের কথা ভাই? আমরা আমাদের অধিকার পাবো, তারা তাদের অধিকার পাবে। পাবলিক ভার্সিটির স্টুডেন্ট হিসেবে সবাই সবার অধিকার নিয়ে এগিয়ে যাবে। আমরা রাজপথ ছাড়বো না। আজকে যেহেতু আমাদের নারী শিক্ষার্থী, আমাদের ভাইদের উপরে যেহেতু টিয়ারশেল লাঠিচার্জ করা হয়েছে, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের হয় 70% আবাসন ভাতা দিতে হবে, আমাদের হল উদ্ধার করতে হবে, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া আমরা এবারে রাজপথ ছাড়বো না। আপনারা দেখছেন আমরা ক্যাম্পাস থেকে আমাদের ছাত্রছাত্রী সবাই আসছি, আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আচরণ করি নাই, কিন্তু তারা কি করছে, তারা আমাদের উপর এখানে আসার পরে হঠাৎ করে টিয়ারশেল দিয়ে আমাদের ছত্রভঙ্গ করতে দিতে চাইছে। তারপর আমরা যখন ছত্রভঙ্গ হচ্ছি না তখন লাঠিচার্জ করছে। তাই বলেন আমরা কি মারামারি করবো তাদের সাথে? মারামারি করাটা আমাদের পেশা না। আমরা স্টুডেন্ট, আমরা আন্দোলনে, আমরা আমাদের অধিকারের জন্য আসছি। ওনারা যদি আমাদের সাথে মারামারি করতে চায় সেটা তো সম্ভব না। আমরা রাজপথ এখন ছাড়বো না। যেহেতু আমাদের লাঠিচার্জি হয়ে গেছে, টিয়ারশেল, আমরা এখন রাজপথে লড়বো। আন্দোলনের আমাদের দাবি পূরণ হয় না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, রাজপথেই মৃত্যু হলে আমাদের আর রাজপথ ছাড়ার কোনো ওয়েই নাই। পাবলিক ভার্সিটিতে হলের জন্য কয়জন আন্দোলন করছে? আমাদের হল নাই, আমরা বলছি 70% আবাসন ভাতা দিতে, সেইটাও করে নাই। আমাদের বাজেট, আমাদের 37,000 শিক্ষার্থীদের জন্য বাজেট কতটুকু আপনারা বলেন? আপনাদের তো এটা নিয়ে কথা বলা দরকার। কিছুদিন আগে আমাদের অবকাশ বিল্ডিং ভেঙে গেছে, এখন আমরা কি করবো? আমাদের বিল্ডিং ভেঙে পড়লে আমরা আসবো নাকি রানা প্লাজার মতো আরেকটা ট্র্যাজেডি হলে আমরা আসবো?